গুপ্ত বাড়িতে পুজো করে সবার মন ভালো করে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তোরা সূর্যের বাবাকে বলে, দেখুন মেসুরমশাই, এই সব কিছু হলো দীপার চাল, দীপার প্ল্যান করা। আপনি আমার সঙ্গে আসুন, সবটা আমি প্রমাণ করে দেবো। এই বলে কুন্তলা সবাইকে নিয়ে ড্রয়িং রুমে যায়। এদিকে তখন রুডি হাসতে থাকে আর মনে মনে বলে, রুডিকে ধরা একদমই সহজ নয়, কারোই আমাকে ধরতে পারবে না। এবার সেনগুপ্ত, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। এই সেনগুপ্ত বাড়িকে আমি শেষ করে দেবো। ওর দেখা যাবে ড্রয়িং রুমে কুন্তলা সেই দুইজন লোককে বাড়িতে আনি। বাড়িতে না আসতেই তখন কুন্তলা সেই লোকগুলোকে বলে, আপনি বলুন যে দীপা কি কি করতে আপনাদেরকে বলেছিল। তখন সেই লোকগুলো বলতে থাকে, মেসুমশাই, দীপা আমাকে এই কাজটা করার জন্য টাকা দিয়েছিল। সেখানে তো অনেক টাকা লাগে, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা তো জানতাম না যে অনুষ্ঠানে এসব ঘটবে। কি দীপা ম্যাডাম, আপনি তো আমাদেরকে এসব বলেননি যে এসব ঘটবে। দীপা চমকে উঠে আর কিছুই বলে না। তখন সূর্যের বাবা বলে, এটা ভুল হয়ে গেছে, এটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের সঙ্গে ক্ষমা চাচ্ছি, আপনারা এখন যান, এখান থেকে চলে যান। তারপর লোকগুলো সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সূর্যের বাবা দীপাকে বলে, বা তুমি কেন এসব করলে, কেন এসব করলে বলো। মান সম্মানটুকু তুমি ধুলে মিশিয়ে দিলে, কেন করলে। তোমার প্রতি আমার খুব ভরসা ছিল, আর এখন কেন এসব হলো। কি করতে চেয়েছিলে তুমি। তখনই উর্মি বলে, চাইবে আর বাবা, ও তো দাদাকে কিডন্যাপ করতে চেয়েছিল। উনি দেখা যাবে সোনা বলতে থাকে, তুমি কি আমার মা, আমার তো বিশ্বাস হচ্ছে না। শেষে কিনা তুমি আমার বাবাকে কিডন্যাপ করতে চাইছো অনুষ্ঠানের নামে। ছি ছি ছি, আমার না ভাবতে অবাক লাগছে। তুমি কিনা আমার বাবাকে কিডন্যাপ করতে চাইলে। উনি দেখা যাবে দীপা বলে, আমি একটু ডক্টর বাবুর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। দেখা যাবে সোনা বলে, তুমি একদম চুপ করো, একদম কথা বলবে না। তুমি আমার বাবার নামও মুখে নেবে না। তোমাকে না আমি একদম সহ্য করতে পারি না, দেখতেও পারি না। একদম আমার সামনে আসবে না তুমি শেষে কি না আমার বাবাকে কিডন্যাপ করতে চেয়েছিলে। দেখা যাবে সূর্য বলে, কিডন্যাপ। তখন দেখা যাবে সোনা বলে, হ্যাঁ বাবা, এই মহিলাটা তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। এই মহিলাটা আমাদেরকে কোনোদিনও শান্তি দেবে না। তুমি এখনো বুঝতে পারছো না। তুমি এই মহিলাটার নাম একদম মুখে নেবে না। তখন দেখা যাবে সূর্য রেগে বলতে থাকে, কোনো কথা বলবে না, শোনো, তুমি একদম চুপ করো। উনি দেখা যাবে সূর্যের বাবা দীপাকে বলে, দীপা চলে যাও তুমি আমার বাড়ি থেকে, তুমি একদম এখানে আর আসবে না। তুমি আর এই সেনগুপ্ত বাড়িতে আসবে না। অনেক ছাড় দিয়েছি তোমাকে, কিছুই বলিনি, এবার আর কোনো রকম তোমাকে আমি ছাড় দেবো না। দেখা যাবে দীপা বলে, বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে আমার সঙ্গে আমি এই লাবণ্যকে এখান থেকে নিয়ে যেতে চাই। তো লাবণ্য অনেকটাই খুশি হয়ে যায়। তখন সূর্যের বাবা বলে, না, লাবণ্য তোমার সঙ্গে কোথাও যাবে না। দেখা যাবে লাবণ্য বলতে থাকে, না, আমি ভালো ভালো মায়ের সঙ্গে যাব। তখন দেখা যাবে উনি বলতে থাকে, দেখেছেন বাবা কিভাবে এই বাচ্চাটাও দিদি খেয়েছে। তখন দেখা যাবে রূপা বলছে, ভাগ্যিস তুমি এই বাচ্চা মেয়েটাকে বাচ্চা বলছো, বুঝতে পেরেছো। আর তখন লাবণ্য কাঁদতে থাকছে। দেখা যাবে চারু বলে, না লাবণ্য, এখন থেকে দেখাশোনার দায়িত্ব আমার, থেকে তুমি আমার কাছে থাকবে। এই বাড়িতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি। কোনো চিন্তা করো না, তুমি কেঁদো না। তুমি তোমাকে দীপার সাথে যেতে হবে না, তুমি আমার কাছে থাকবে। লাবণ্য অনেক কাঁদতে থাকে। আর তখন ওদিকে সূর্য বাবা বলে, চলে যাও তুমি এখান থেকে, তোমার মুখটা আমাকে আর দেখাবে না। যদি লাবণ্যর কিছু হইতেই হবে, যা হবার। তো লাবণ্য দিদিভাইকে তোমার কাছে আমি কিছুতে দেবো। দীপা অনেকটাই কষ্ট পায়। আর তখন সূর্য দীপার কাছে গিয়ে বলে, আপনি বলুন তো, আপনি কি সত্যি আমার দীপা। তখন দীপা কিছু না বলে সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। তখন সূর্য কিছুই আর বলতে পারে না। সেখান থেকে দীপা চলে গেলে চারু সূর্যকে বলে, তুমি এখান থেকে চলো, আর লাবণ্য তুমিও চলো। তারা সেখান থেকে চলে যায়। আর তখন কুন্তলা সূর্যের বাবাকে বলে, মেসুমশাই কত বড় সাহস। আর তখন সূর্যের বাবা বলে, চুপ করুন আপনি। তারপরে উর্মি বলে, বাবা চারুর সঙ্গে বিয়ে দিয়ে। সূর্যের বাবা বলে যে, চুপ করুন আপনি, চুপ করুন। তখনই উর্মি এসে বলে, বাবা চারুর সঙ্গে সূর্যের বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে দীপা যেতে যেতে কষ্ট পেতে থাকে আর বলে, আমি কিছুতেই আমার শত্রুদের ছাড়বো না, কিছুতেই একটা ব্যবস্থা করতে হবে। আর তখন রূপা বলে, মা কি করি। তখনই দেখা যাবে অবিনাশ বলে ওঠে, আমরা তো তৈরি আছি, বলেন না কি করতে হবে। তখন দীপা বলে ওঠে, না, এই লড়াইটা আমাকে একাই করতে হবে। দেখা যাবে রূপা বলে, মা মনে হচ্ছে ওই চারুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ও এসে আবার ব্যাপারটাকে উল্টে দিচ্ছি। তো পাপাকেও ফোনে পাচ্ছি না, কিছুতে বুঝতে পারছি না। এই ব্যাপারটা না আমি কিছুতে মেলাতে পারছি। আমার পাপা কেন ছেড়ে দিল, আর চারু এখানে এসে পড়লো কেন বলো। তখনই দেখা যাবে কৃষ্ণ বলে, হ্যাঁ, চারু আসাতে ব্যাপারটা কেন জানি উল্টে গেছে, তো বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। তখন দীপা বলে ওঠে, না রূপা, এখানে আমার যা করতে হবে আমি তাই করব, এখানে আমাকেই সবকিছু করতে হবে। তখন দেখা যাবে রূপা বলে, কিন্তু মা তুমি এত কিছু জেনেও তুমি কি করে শান্ত আছো। তো এই ব্যাপারটা কিছুতে বুঝতে পারছি না। দেখা যাবে দীপা বলে, এবার না নিজের সঙ্গে নয়, এবার শত্রুদের সঙ্গে লড়াই করতে হবে। নিজেকে অনেকভাবে খেয়াল করেছে, এবার আর কিছু করবো না। আর তখনই দেখা যাবে রূপা বলছে, মা আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ। ওখানে চারু আছে, তারপরও তুমি কিভাবে এত শান্ত আছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তখন দেখা যাবে দীপা বলে, এবার তুই চিন্তা করিস না, আমার যা কিছু করার দরকার এখন আমি সবকিছু করবো। শত্রুদেরকে আমি কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই না। দেখা যাবে সেখানে রুডি এসে বলে, যা ব্যাপার তো মিটে গেছে, তাও তোমরা এখন কেন মুখটা ঘুমড়ো করে রেখেছো বলো তো। দেখা যাবে সেখানে চারু এসে বলে, দেখুন আপনি একদম বাড়াবাড়ি করবেন না, এই বাড়াবাড়িগুলো না আমি একদম পছন্দ করি। যতদিন সোনা আর এসএস আমাদের সঙ্গে ছিল ততদিন তো কিছুই হয়নি। তখন দেখা যাবে সূর্যের বাবা, এখন আর কোনো সমস্যা হবে না, তুমি এখনকার কথা বলো, আমি যদি আমার ছেলের দায়িত্ব নিতে বলি কি নেবে। আর তখন দেখা যাবে চারু বলে, হ্যাঁ আমি নিতে রাজি আছি,
দায়িত্ব আপনি যখন নিতে বলবেন তখনই আমি রাজি আছি। একে দেখা যাবে খুশি হয়ে যায় উর্মি। আর তখন লাবণ্য বলে, কি ভালো মা আর কুলি তুমি আসবে না? তখন উর্মি বলে, কি ভালো মা করছো বলো তো, তুমি আমার কাছে এসো। এরপরে দেখা যাবে উর্মি বলে, দুটো কথা ফুটছে তাই না? তখন দেখা যাবে লাবণ্য বলে, এটা রুডি দাদা, আমি সেটা খুব ভালো করে জানি, ওর কাছে আমি কিছুতে যাবো না, তুমি আমার কাছে কিছুতে আসবে না, তুমি বিশ্বাস করো আর না বা করো, কোনো দরদি টরদি নয়, এটা হলো রুডি। আর তখন রুডি লাবণ্যর কাছে যায়, বলি কেন আমাকে ভয় পাচ্ছ বলো তো, কেন আমাকে ভয় পাচ্ছ? এটা বলে লাবণ্যকে অনেক টানাটানি করতে থাকে। আর তখনই আরো সামলাতে চেষ্টা করে কিন্তু কিছুতেই সামলাতে পারে না। তখন সেখানে জয় এসে বলে, আপনি কি করছেন বলেন তো, একদম ছাড়েন। তখন সেখানে উর্মি এসে বলে, জয় তুমি কিন্তু বেশি বড্ড বাড়াবাড়ি করছো। তখনই দেখা যাবে রুডি লাবণ্যকে বলে, খুব বেশি বাড়াবাড়ি করবে না, কাউকে আমার কথাটা বলার চেষ্টাও করবে না, তুমি বেশি বাড়াবাড়ি করবে না, একদম শান্ত থাকো, নাহলে তোমাকে আমি যে কি করবো সেটা তো তুমি খুব ভালো করে জানো। এটা বলে অনেক কান্না করতে থাকে লাবণ্য। আর তখনই সেখানে সূর্য এসে রুডির থেকে লাবণ্যকে ছিনিয়ে নেয় তো, আর বলে একদম বেশি বাড়াবাড়ি করবে না। আর তখন রুডি ওকে না ছাড়তে চাই, একা দিয়ে এদিকে ফেলে দেয় সূর্য। তখন দেখা যাবে সোনা বলে ওঠে, বাবা তুমি এটা কি করলে? আর তখন সূর্য বলে, একদম আমার মেয়েদের কাছে আপনাকে যেতে বারণ করেছিলাম না, তারপরও কেন আপনি শুনতে পান না? কেন শুনতে পান না? আপনার জন্য যদি আমার মেয়েদের কোনো ক্ষতি হয় তাহলে না আপনাকে আমি কিছুতে ছাড়বো না, নাহলে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, মেয়েদের ধারের কাছে যেন আপনাকে না দেখতে পাই। এবারে আমি বলে দিলাম আর কখনোই যেন এগুলো না হয়। আর তখন উর্মি সহ বাড়ির সকলেই চমকে। তখন লাবণ্য তো সূর্যকে জড়িয়ে ধরে আর বলে, আমার ভালো মা কোথায়, ভালো মা কোথায়? আর তখনই দেখা যাবে চারু বলে, আমি ওর ভালো মা। আর তখন দেখা যাবে সূর্য বলে, তুমি ওর ভালো মা। তখন দেখা যাবে চারু লাবণ্যর সাথে আসে। আর তখন লাবণ্যকে বলে, তুমি আমি তোমার ভালো মা না বলো? তখন দেখা যাবে লাবণ্যকে আলাদা করে নিয়ে বলো, আমি যে তোমার ভালো মা সেটা ওকে বলো, তাহলেই তোমার বাবা তো সুস্থ থাকবে, ও অসুস্থ হয়ে যাবে। আর তখন লাবণ্য বলে, এটাই আমার ভালো মা, আর ভালো মাকে আমি পেয়ে গেছি। দেখা যাবে সূর্য এই কথাটা শুনে অনেক স্বস্তি পায়, উর্মি অনেকটা খুশি হয়ে যায়। তখন দেখা যাবে চারু বলে, আচ্ছা আমি কোথাও ঘুরে গিয়ে আমরা সকলে মিলে এক জায়গায় ঘুরে আসতে পারি। তখন দেখা যাবে সবাই মিলে ঘুরার প্ল্যান করতে থাকে। তখন বিকেল বেলায় বের হওয়ার প্ল্যান করে। দেখা যাবে সূর্যের বাবা লাবণ্যর ছবির কাছে গিয়ে বলে, লাবণ্য আজকে জন্মাষ্টমীর পুজো, কেউ আজকে পুজো করলো না। ওদিকে দেখা যাবে ওরা বের হওয়ার আগে সাজিয়ে খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করে সবাইকে ডেকে এনে পুজো করতে থাকে। দেখা যাবে দীপাকে পুজো করতে দেখে চমকে যায় আর জয় খুশি হয়ে যায়। দেখা যাবে সোনা চারু সেখানে দেখে রেগে যায়। আর তখন সূর্যের বাবাকে এই অবস্থায় দেখে প্রচন্ড খুশি হয়, কিছু বলতে পারে না। আর তখনই সেখানে লাবণ্য এসে ভালো মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি এখানে এসেছো? ভালো মা তুমি এখান থেকে আর যাবে না তো? আর তখন দেখা যাবে দীপা বলে, না মা এখানে আছি তো, তুমি একদম ভয় পাবে না, ভালো মা তোমার কাছে আছে। আমার শত্রুরা তো আমাকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, শত্রুদেরকে আমি কখনোই ভয় পাই না, উল্টে আমার শত্রুরাই আমাকে দেখে ভয় পায়, কারণ আমি ওদেরকে সাহায্য করার জন্য সবসময় রেডি থাকি। দেখা যাবে রুবি ভয় পেয়ে তার মাকে ফোন করে, বলে, মা তুমি তাড়াতাড়ি এসো, একদম সামলাতে পারছে না, তুমি তাড়াতাড়ি আসো, দীপা সেনগুপ্ত মনে হয় আবার আমার চুল ধরে টানাটানি করবে। এখন দেখা যাবে সেখানে উর্মি এসে বলে, প্রচন্ড ভালো মা করা হচ্ছে তাই না? দেখা যাবে উর্মির কাছ থেকে লাবণ্যকে ছিনিয়ে নেয় দীপলে, উর্মি এরকমটা করবি না, যা। আর তখন দেখা যাবে সেই বাড়িতে থাকা একজন লোক বলে, তুমি এরকমটা করছো কেন উর্মি? বাড়িতে পুজো হচ্ছে, কত সুন্দর করে সাজানো হচ্ছে, সেনগুপ্ত বাড়িতে একটা নাম ছিল, তুমি এরকমটা করছো কেন? উর্মি বলে, এই সেনগুপ্ত বাড়িতে না কিছু লুকানো কথাও আছে, সেগুলো জানতে পারলে সেনগুপ্ত বাড়ির মাংসপান শেষ হয়ে যাবে। উনি সবাই কানাঘষা করতে থাকে। তখনই দেখা যাবে সূর্যের বাবা দীপাকে বলে, দীপা তোমাকে বারণ করেছিলাম না যে এই বাড়িতে আসতে, কেন এসেছো? তুমি আমার খারাপ লোকটা দেখতে চেও না দীপা। তখনই দীপা সূর্যের বাবার কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। এখন দেখা যাবে সূর্যের বাবা বলে, তোমাকে আমি অনেকবার বারণ করেছি যে তুমি এই বাসায় আসবে না, তুমি বারবার কেন চলে এসো বলো তো? এখন দেখা যাবে দীপা বলে, বাবা এখন না আরতি করার সময় হয়ে এসেছে, আপনি কি মাকে মনে মনে মিস করেন? দিনে মা কি সুন্দর করে পুজো করতো, আপনি কি চেয়েছিলাম এই দিনে কেউ পুজো করুক? কেউ পুজো করছে না, কেউ কি চেয়েছে? ঘুরতে যাওয়ার নাম করেছে। সেদিনে কি সুন্দর করে মা আরতির পুজো করতো বলুন তো? দেখা যাবে চারু বলে, শুনো এরকমটা না তোমাকে নিয়ে ভাবতে হবে। দেখা যাবে দীপা বলে, কেন তুমি তোমার সংসার ছেড়ে চলে এসেছো বলে? আমিও যে আমার সংসারটা ছেড়ে দেবো সেরকমটা কিন্তু নয় চারু, আমি কি করবো না করবো সেটা আমাকে ভালো বুঝতে দাও, আমারটা আমি খুব ভালো করে জানি আমাকে কি করতে হবে না করতে হবে। তাই এই পুজোটা হয়ে যাক, তারপরে না হয় বাইরে যাবে, পুজোর আয়োজন করেছি তো, আগে পুজোর আয়োজনটা হবে, তারপরে না হোক ঘুরতে যাবে। ঠাকুর মশাই আপনি পুজোর আয়োজনটা ব্যবস্থা করুন। আর তখন জয় বলে, হ্যাঁ খুব ভালো, এই পুজোর আয়োজনটা হয়েছে, এবার পুজো দেবো আমরা। এখন দেখা যাবে এদিকে রুডি মনে মনে বলতে থাকে, দীপা সেনগুপ্ত কি করতে চাইছে, আমি তো কিছু বুঝতে পারছি, সামনে আমার মুখোশটা খুলে দেবে নাকি?